ডাইটিং চ্যালেঞ্জের আজ হচ্ছে ডে 4। ঘুম থেকে তো বেশ ভালোভাবেই উঠেছিলাম, কিন্তু এক্সারসাইজ করার পর আমার সঙ্গে এমনটা হবে একদমই কিন্তু আশা করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ হচ্ছে ডাইটিংয়ের 4র্থতম দিন। সকালটা বেশ ভালোভাবেই হয়েছে বরাবরের মতো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু নিজের কাজে লেগে পড়েছি। যেহেতু বর স্কুল যাবে, আম্মু স্কুল যাবে, সময় নষ্ট করলে কিন্তু হবে না। ঘুম থেকে উঠেই প্রথমে আমি ফ্রিজ থেকে একটা লেবু বার করে নিয়েছি, কারণ লেবু পানি করতে হবে। লেবু পানি করে আমি বরকে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। এরপর আমার বর স্কুল যাবে বলে কিন্তু রেডি হয়ে গেছে, ওই জন্য বরকে সামান্য চিড়া দিয়েছি খেতে, আর টিফিনে কিন্তু মুড়ি দিয়েছি আর কয়েকটা বাদাম দিয়েছি। সঙ্গে কিন্তু একটা পেয়ারাও দিলাম, ওটা হচ্ছে ইমার্জেন্সির জন্য, যদি খিদা লাগে তাহলে খাবে। এরপর আম্মুকে ঘুম থেকে তুলে সামান্য পরিমাণ একটু চিড়া খাইয়ে নিলাম। আম্মু স্কুল গিয়েছিল, স্কুল থেকে চলে এসেছে, আর আমি এদিকে আম্মুকে একটু খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছি। যে খিচুড়িটা আমাদের সেন্টার থেকে দিয়েছে, আব্বুকে দেয় আর কি। আমার কিন্তু এই খিচুড়িগুলো খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ের কিন্তু একদমই পছন্দ নয়। আজকে অনেক করে বলতে যে ডিম আছে, বুঝিয়ে সুঝিয়ে বলতে ওই সামান্যখানি খেয়েছে। পাপা আমার কিন্তু এখন নতুন অ্যাক্টিভিটি শিখেছে। ওকে যদি তাই 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 বলি, দু হাতে কিন্তু তালি বাজাই, যেটা কিন্তু ওর খুবই ভালো লাগে, আর ও কিন্তু হাসিও পারে। আমি সেই বরের সঙ্গে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি, ওই জন্য খিদা লাগছিল বলে একটা কিন্তু আপেল খেয়ে নিলাম। তারই ফাঁকে বলি, আম্মু যখন স্কুল গিয়েছিল তখন কিন্তু আমি এক্সারসাইজ করেছিলাম। যেহেতু 8 মাস আগে আমার সিজার হয়েছে, আর পরপর 2টা সিজার হয়েছে, তো সেই জন্য কিন্তু শরীরটা আমার এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। কয়েকটা এক্সারসাইজ করেছি, তারপরে একটু হাঁটাচলা করেছি। গারা এত ব্যথা করছে, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত যেন নড়াতে ইচ্ছাই করছে না। এত অজস্র ব্যথা হয়ে গেছে, কি বলবো। এতটা কষ্ট হচ্ছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না। বর আমার জানে না, যখন এই ভিডিওটা দেখবে তখনই কিন্তু জানবে যে ওটা এক্সারসাইজ করার পর হয়েছিল। এরপরে বোধহয় আমার ডাইটিং এক্সারসাইজ বন্ধ করে দেবে। এই ডাইটিংটা করার আগে আমি কয়েকদিন ওই এক্সারসাইজগুলো করছিলাম, তখন কিন্তু আমার এতটা অসুবিধা হয়নি। মনে হচ্ছে যে ডাইটিং আর এক্সারসাইজ একসঙ্গে করছি বলে সেই জন্যই হয়তো হচ্ছে, বা হয়তো বেশিই করে ফেলেছি, আল্লাহই জানে কি হবে। এদিকে আমাদের পাইপটা থেকে পানি যাচ্ছিল না বলে ওইটা আমি পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু এইগুলো একদমই ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ভালো লাগে। যেহেতু কালকে আব্বা আসবে বলেছিল, সেই জন্য একটু বেশি করেই চাল নিয়েছিলাম। আব্বা তো আর আসলো না, ওই জন্য আব্বার ভাগের ভাতটা আমি আর বর খাচ্ছি। শরীরটা ভালো নেই বলে কিন্তু কোনো কিছু রান্না করিনি, ওই ভাতটা ছিল, শুধু ডিম ভেজে নিয়েছি আর একটু মলা করেছি, ওটা দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চটা করে নিলাম। তোমরা কিন্তু ডাইটিংয়ে যে কোনো কিছু খেতে পারো, শুধু পরিমাণটা মেনটেন করতে হবে। কম করে পরিমাণ করে খাও, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেহেতু আমাদের দুপুরবেলা রান্না হয়নি, সেই জন্য ঘুম থেকে উঠেছি, উঠেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। পাপা ঘুমাচ্ছে, আম্মু ঘুরতে গেছে, এই ফাঁকেই কিন্তু কাজগুলো সেরে নিতে হবে। দুটো বাচ্চার মা বলে কথা, একটু ফাঁক সময় পেলেই কিন্তু চটজলদি সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। কারণ সন্ধ্যাবেলা আমার আম্মুকে পড়তে বসাই, আর আমি যদি না থাকি, রান্না করতে চলে যাই, ও কিন্তু কোনো কিছু লিখবে না, ওর কাছে বসেই থাকতে হবে, তাহলেই ও পড়াশোনা করবে। এদিকে আম্মু ঘুরে চলে এসছে, আর আমি ওর জন্য একটা আম বার করেছিলাম ফ্রিজ থেকে, ও আমাকে ওটাই দেখাচ্ছে যে আমার আমটা কেটে দিতে হবে। এত পরিমাণে আম ভালোবাসে, সেটা সামনাসামনি যারা দেখে তারাই কিন্তু বুঝতে পারবে ভালো করে। আমার খিদা লাগছিল বলে আমি একটা পেয়ারা বার করেছি, এইটা খাবো বলে। আমার এই ডাইটিংয়ে যদি খিদা লাগে, তাহলে কিন্তু আমি আপেল খাই, পেয়ারা খাই, একটু ছোলা ভাজা খাই, হেলদি জিনিস খাওয়ার চেষ্টা করি। উল্টাপাল্টা স্ন্যাক্স কিন্তু আমি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। আম্মু এদিকে ওর স্কুল ব্যাগ নিয়ে একটু খেলাধুলা করছে, মজা করছে, পড়তে বসার নাম নেই, এই মজা করেই কিন্তু ও দিন কাটিয়ে দিচ্ছে। যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি কিন্তু ডিনার নিয়ে বসে গেছি। যেহেতু শরীরটা একদমই টানছে না, সেই জন্য তাড়াতাড়ি কিন্তু ডিনার করে ঘুমাতে পারলে শান্তি। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার শরীরটা এত খারাপ করছে কি বলবো। ঘরদোর কিচ্ছু পরিষ্কার করা হয়নি, জামা কাপড় গুছানো হয়নি, কিছুই হয়নি। আর ঘড়িতে দেখো কটা বাজে। এসিটা চালিয়েছি, মনে হচ্ছে যেন একটু ঘুমাতে পারলে শান্তি, কারণ সেই সকাল 6টা থেকে উঠা, আর আম্মু এখানে খেলা করছে। আর আজকের ভিডিওটা তেমন কিছু দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার পরের দিনে ডাইটিং দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে তোমরা থাকো। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।